আসসালামু আলাইকুম। আপনার ইনফিনিক্স হট 20 আইফোনে এমন 5টি ফিচার আছে যেগুলো জানলে ফোন চালানো হবে আরো স্মার্ট। চলুন জেনে নেওয়া যাক সে ফিচারগুলো কি কি। প্রথমে যে ফিচারটি আপনাদেরকে আজকে জানাবো সেটি হলো অ্যাপ লক। ব্যক্তিগত অ্যাপ যেন অন্য কেউ না খুলতে পারে। অ্যাপ লক ফিচারটি চালু করার জন্য চলে যাবেন সেটিংসে, স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবেন লেখা আছে সিকিউরিটি নামে একটি অপশন। আপনারা এই সিকিউরিটিতে ক্লিক করবেন। উপরেই দেখুন লেখা আছে অ্যাপ লক, আপনারা অ্যাপ লকে ক্লিক করে দিবেন। এখন আপনারা যে প্যাটার্ন দিয়ে অ্যাপটি লক করে রাখতে চাচ্ছেন সে প্যাটার্নটি এখানে দিয়ে দিবেন। আমার সে প্যাটার্নটি দিয়ে দিলাম। আবারও কনফার্ম করতে বলবে, কনফার্ম প্যাটার্নটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনাকে সাইন ইন করতে বলবে। আপনি সাইন ইন করলে আপনার পরবর্তীতে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে রিসেট দিতে পারবেন জিমেইলের মাধ্যমে। আমি চাচ্ছি সাইন ইন করব না, তার জন্য স্কিপ করে দিচ্ছি। অ্যাপের উপরে ক্লিক করবেন। এদিকে দেখুন যে তালা চিহ্ন আছে সেটা সবুজ কালার হয়ে যাবে, তাহলে আপনার সে অ্যাপগুলো লক হয়ে যাবে। তারপর ব্যাক করে আপনি যদি চেক করতে চান চেক করতে পারেন। দ্বিতীয় যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটি হলো আপনার ইনফিনিক্স হট 20i এ একটি বড় সুবিধা হলো র্যাম আপনি 7 জিবি পর্যন্ত বাড়িয়ে নিয়ে আপনার ফোনের স্পিডটি আপনি বাড়াতে পারবেন। এটা করার জন্য সেটিংসে যাবেন, সেটিংস থেকে স্ক্রল ডাউন করে নিচেই দেখবেন লেখা আছে স্পেশাল ফাংশন। আপনার স্পেশাল ফাংশনে চলে যাবেন। উপরেই দেখুন মেমফেশন অপশন আছে, মেমফেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচের দিকে একটি অপশন আপনারা দেখতে পারবেন, সেটি হলো সেট ভাইটাল র্যাম। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার তো 4 জিবি র্যাম সেট করা আছেই, তার সাথে আপনি এখান থেকে 1 জিবি 2 জিবি এবং 3 জিবি র্যাম বেশি করতে পারেন। অর্থাৎ আপনি 7 জিবি পর্যন্ত র্যাম, যত র্যাম বেশি করতে চান তার উপরে ক্লিক করে মডিফাই অ্যান্ড রিসেট করে দিবেন। তো আমি এটা করছি না, আপনারা এটা সহজেই করে নিতে পারবেন। এবার 3 নম্বর যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটি হলো স্মার্ট প্যানেল। আপনারা চলে যাবেন সেটিংসে, সেটিংস থেকে চলে যাবেন স্মার্ট প্যানেল। এর স্মার্ট প্যানেলটি চলে আসবে, আপনারা ক্লিক করে দেবেন স্মার্ট প্যানেলে ওপরে। এখানে দেখুন স্মার্ট প্যানেলের কাজটা কি। স্মার্ট প্যানেলের কাজটা মূলত হলো, এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট প্যানেলের মূলত কাজটা কি। আপনারা যখন আপনাদের ফোনের ডানে অথবা বাম থেকে টেনে এনে ছেড়ে দিবেন, যখন এস লেখা আসবে তখন আপনাদের এখানে বেশ কিছু অ্যাপ দেখা যাবে। এটাই হলো স্মার্ট প্যানেলের কাজ। স্মার্ট প্যানেল চালু করার মাধ্যমে মূলত এই অ্যাপগুলো এখানে সেট করা যায়। আমার দেখুন স্মার্ট প্যানেলটি চালু করা আছে এখানে। আপনাদের যদি বন্ধ থাকে এটা চালু করে নেবেন। চালু করে নিয়ে তারপরে আপনি ডানে কিংবা বামে থেকে এটা টান দিয়ে ধরে ফোনের স্ক্রিনের ওপর এস লেখা যখন আসবে তখন ছেড়ে দিবেন। দেখুন আমার এখানে অনেকগুলো অ্যাপ দেখা যাচ্ছে। এই অ্যাপগুলো কিন্তু আমার খুঁজে খুঁজে বের করতে হবে না, আমি সরাসরি এখান থেকে অ্যাপগুলো ব্যবহার করতে পারবো। তারপরে এদিকে আমার ফোনে লক করা যাবে, তারপর আছে স্ক্রিনশট দেওয়া যাবে, সাইলেন্ট করা যাবে সহ ভিডিও চালু করা যাবে। বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে। আপনি যদি চান আপনার আরো অ্যাপ এখানে অ্যাড করবেন তাহলে নিচের দিকে যে পেনের মতো অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। বিলাইন অপশন আছে, বিলাইনের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আরো অ্যাপ স্মার্ট প্যানেলে যোগ করতে পারেন। যে অ্যাপটি যোগ করবেন তার উপরে ক্লিক করবেন, তাহলে সেটা স্মার্ট প্যানেলে যুক্ত হয়ে যাবে। আরেকটি কথা বলে নিই, স্মার্ট প্যানেলের অ্যাপ অ্যাড করার একটি লিমিট আছে। লিমিটটা যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন না। 4 নাম্বার যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটি হলো আলট্রা পাওয়ার সেভিং মোড। আপনারা আবারও চলে যাবেন সেটিংসে, এখানে দেখবেন লেখা আছে পাওয়ার ম্যারাথন। পাওয়ার ম্যারাথনের উপরে ক্লিক করবেন। এখানে একটি অপশন চলে এসেছে, দেখুন লেখা আছে আলট্রা পাওয়ার সেভিং। আপনারা যদি এই আলট্রা পাওয়ার সেভিং এর উপরে ক্লিক করেন, এখানে যে এনেবল অপশনটি আছে আপনারা যদি এনেবল অপশনের উপরে ক্লিক করেন ডিসপ্লেটি হয়ে যাবে সাদা কালো। সাদা কালো হয়ে যাওয়ার সাথে সাথে আপনি শুধু কয়েকটি অ্যাপ ইউজ করতে পারবেন, আর এতে আপনার চার্জ কম কাটবে। অর্থাৎ
আপনার চার্জ কম যখন থাকবে তখন আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারেন। তো আমি এখন এনেবল করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আমি পঞ্চম যে ফিচারটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো, এটা একটি দুর্দান্ত ফিচার। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন আমার ডিসপ্লের ওপর নীল কালার একটি বাটনের মতো আছে। আমি যদি বাটনের উপরে ক্লিক করি, দেখুন আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। আমি এখান থেকে এই অপশনগুলো স্ক্রিনশট দিতে পারবো, নোটিফিকেশনের কাজ করতে পারবো, তারপর ভলিউম আপ, ভলিউম ডাউন সহ বিভিন্ন কাজ করতে পারবো। আপনারা এটা কিভাবে এখানে নিয়ে আসবেন, এটা নিয়ে আসার জন্য সরাসরি চলে যাবেন সেটিংস থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এসে স্পেশাল ফাংশনে আবারও চলে যাবেন। একদম নিচে দেখুন লেখা আছে অ্যাক্সেসিবিলিটির উপর ক্লিক করবেন। ওপরে যে অ্যাক্সেসিবিলিটি মেনু আছে, আপনারা অ্যাক্সেসিবিলিটি মেনুর উপরে ক্লিক করে দিবেন। অ্যাক্সেসিবিলিটি মেনুর উপর ক্লিক করে দিলে আপনাদের এটা এরকম সাধারণভাবে অফ থাকবে, আপনারা এটা অন করে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যালাউ অপশন আসবে, অ্যালাউ করে দিবেন। ওয়েট করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই বাটনটি কিন্তু আপনাদের ডিসপ্লের উপর অ্যাড হয়ে যাবে। এই 5টি ফিচারের কোনটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজ থেকে হলে পেজটিকে লাইক করে নইদিল টেকনোলজির সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।